যেই মানুষটা মারা যায় 40 দিন আগেই তার কথাবার্তা খাওয়া দাওয়া চাল চলনের ভিতরে একটা পরিবর্তন চলে আসে। যদি আল্লাহওয়ালা হয়, মুমিন হয়, সে তার ইবাদত বাড়ায় দেয়, মসজিদে যায় বেশি বেশি করে নামাজ পড়ে, জিকির করে, আল্লাহর কাছে দোয়া করে। যদি মুমিন হয়, সন্তানরে ডাক দিয়া বলে, বাবা রে, আমার জানাজাটা ওই ইমাম সাহেব দিয়া পড়াইস, আমার কবরটা ওই জায়গায় করিস, কবরের জায়গা দেখায় দেয়, বলে দেয়, বাবা রে, আমি মারা গেলে আমারে বেশিক্ষণ দুনিয়াতে রাখবি না, সাথে সাথে দাফন দিয়া দিবি। যদি মুমিন হয়, স্ত্রীরে ডাক দিয়া বলে, তুমি আমাকে ক্ষমা করে দিও, আমি যদি তোমার মনে কোনো কষ্ট দিই, তুমি আমাকে ক্ষমা করে দিও। সাহাবায়ে কেরামদের সামনে আল্লাহ নবী সাহাবীদেরকে শোনাইতেছেন, ও সাহাবীরা, মৃত্যুর আগে মালাকুল মউত আজরাইল মানুষের কাছে আয়েশা কানে কানে বইলা যায়, সাবধান হয়ে যা। সাহাবায়ে কেরাম প্রশ্ন করেন, ওগো আল্লাহর নবী, এই কথা কি সব মানুষদেরকে বলে? বলে, হ্যাঁ, সবাইরে মৃত্যুর 40 দিন আগে আয়েশা মালাকুল মউত বইলা যায়। যখন মৃত্যুর 3 দিন বাকি থাকে, মালাকুল মউত আজরাইল দিনে 3 বার আসে। কয়বার? সকালে আসে, দুপুরে আসে, রাত্রে আসে। আয়েশা বলে, এ বনি আদম, তুই কি এখনো তওবা করস নাই? তোর মৃত্যুর বাকি আছে আর 3 দিন, তওবা কর, তওবা কর, তওবা কর। তখন ওই লোকটা আস্তে আস্তে করে খাওয়া দাওয়া ছাইরা দেয়, আর খেতে পারে না, খাবারে রুচি হয় না, মানুষের সাথে বেশি কথাবার্তাও বলে না, মন খারাপ করে শুয়ে থাকে, তার সম্পদের দিকে তাকায় থাকে, বাড়ির দিকে তাকায় থাকে, খেতে যায় ক্ষেতের দিকে তাকায় থাকে, আর ভাবে, হায় রে, কত কষ্ট করে সম্পদ করলাম, এই দুনিয়া ছাইরা তো আমাকে আর কয়েকদিন পরেই চলে যেতে হবে। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলে, উম্মত, এই কারণে তুমি মৃত্যুর কথা স্মরণ করো। মালাকুল মউত তোমার কাছে আসবে, মালাকুল মউতের হাত থেকে বাঁচতে পারবা না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সে কথাই বলেন, ওমা তাদরি নাফসুম মা তাকসিবু গাদা ওমা তাদরি নাফসুম বিআই আরদিন তামুত। মানুষ জানে না আগামীকাল মানুষ কি খাবে। জানেন কোন? আল্লাহ কোরআনে বলছে, ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা। মানুষ জানে না আগামীকাল সে কি খাবে। আপনি চিন্তা করছেন, মাদারীপুর থেকে গরুর গোশত আনছেন, পরের দিন আপনি গরুর গোশত দিয়া ভাত খাইবেন। রাস্তায় বেরিয়েছেন, অটো রিক্সা আপনার এক ধাক্কা মারছে, ধাক্কার চোটে পাও ভেঙে গেছে, আত্মীয় স্বজন ধরে আপনারে মাদারীপুর হসপিটালে নিয়ে গেছে, বলে লাভ নাই, ঢাকা মেডিকেলে নিয়ে যাও। ঢাকা মেডিকেলে নিয়ে গেছে, এবার মেডিকেলের বেডের ভিতরে শুয়ে শুয়ে আপনি রুটি আর কলা খাইতেছেন, অথচ আপনি চাইছিলেন গরুর গোশত দিয়া ভাত খাইবেন। আল্লাহ কয়, না না না, তুই পরিকল্পনা করস একটা, আর আমি পরিকল্পনা করি। তোর পরিকল্পনা কোনদিন সঠিক হবে না রে বান্দা। আমি আসমান থেকে যেটা ফয়সালা করি সেটাই হয়, ঠিক কিনা বলেন? ওমা তাদরি বিআই আরদিন তামুত। মানুষ জানে না কোন জমিনে তার মৃত্যু হবে। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, মানুষ জানে না কোন জমিনে তার, জানেন কি? আল্লাহ তাআলা জানেন। মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম, নাম শুনছেন? পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম, তিনি শুধু মানুষের বাদশা ছিলেন না, তিনি জিনদেরও বাদশা ছিলেন। তিনি শুধু মানুষের রাজত্ব করতেন না, তিনি জিনদেরও রাজত্ব করতেন। বাদশা, একে তো নবী, দ্বিতীয়ত কি বাদশা। তার একটা কুরসি ছিল, একটা চেয়ার ছিল, সিংহাসন। এই সিংহাসনে পয়গম্বর সুলাইমান যখন বসতেন, এই সিংহাসন আল্লাহর কুদরতে ইঞ্জিন ছাড়া আকাশে উড়তো।
জোরে বলেন সুবহানাল্লাহ। তেল লাগতো না, পেট্রোল লাগতো না, মোবিল লাগতো না, আকাশে উড়তো ইঞ্জিন ছাড়া, আর তিনি ঘুরে ঘুরে রাজ্য দেখতেন। আল্লাহু আকবার। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম ছিলেন নবী, তার কথা বাতাস পর্যন্ত শুনতো। সুবহানাল্লাহ বলবেন না? তার কথা কে শুনতো? বাতাস পর্যন্ত শুনতো। তার কথা আজরাইল পর্যন্ত শুনতো। সুবহানাল্লাহ বলেন। তারপরেও কি পয়গম্বর মৃত্যুর হাত থেকে বাঁচতে পারছে? পারছে? কিতাবের মধ্যে আসছে পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামের একজন উম্মত তিনি বসে আছে, মালাকুল মউত পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামের উম্মতের সামনে আসছে। আয়েশা মালাকুল মউত তার দিকে তাকাইছে। মালাকুল মউত আজরাইলের চোখ দেখে ভয় পেয়ে গেছে। এত বড় বড় চোখ, এত বড় বড় চোখ, আইনুন কবীর, এত বড় বড় চোখ দেখা মালাকুল মউতের আজরাইলের চোখ দেখা ভয় পেয়ে গেছে। হাদিস শরীফের ভিতরে আসছে, যারা নাফরমান হবে, যারা নামাজ পড়বে না, বেনামাজি হবে, মুনাফিক হবে, তাদের সামনে মালাকুল মউত ভয়ঙ্কর একটা চেহারা নিয়ে আসবে। ওই মানুষগুলো মালাকুল মউতকে দেখার সাথে সাথে প্রস্রাব করে দিবে। কিছু মানুষ মৃত্যুর সময় প্রস্রাব করে দেয়, জানেননি? পায়খানা করে দেয়, অস্বাভাবিক আচরণ করে। কারণ কি? মালাকুল মউতের ভয়ঙ্কর চেহারা দেখার পরে আর ঠিক থাকতে পারে না। মালাকুল মউত আয়েশা বলে, দুনিয়াতে অনেক নাফরমানি করছস, এবার তোর সময় শেষ, এবার তোর সময় শেষ। এই কথা বলার সাথে সাথে ওই লোক ভয় পাইতে থাকে, এই কারণে প্রস্রাব করে দেয়, পায়খানা করে দেয়, অস্বাভাবিক আচরণ করে। এই কথা শোনার পরে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন বলে, ওগো আল্লাহর নবী, মালাকুল মউত কি সবার সাথে কি এমন আচরণ করবে নাকি? সবার সামনে কি ভয়ঙ্কর চেহারা নিয়ে আসবে নাকি? সবার সামনে কি বড় বড় চোখ নিয়ে আসবে নাকি? আল্লাহর নবী বলে, না 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 সাহাবী, এতদিন আমি নিজে এই আয়াতের ওয়াজ করছি, গত 2 দিন আগে এই আয়াতের প্রমাণ আমি নিজেই সাক্ষী হয়ে গেছি। একজন দারোয়ান আমার পাশের বাসার এক বাসায় বাজার করে দেয়। এই লোকটা আমাকে মাঝে মাঝে মসজিদে আমার সাথে দেখা হতো। জোহরের নামাজের পরে আমি একটু লম্বা সময় মসজিদে থাকি, সে বাজার টাজার করে 2টা 2:30টার দিকে মসজিদে যেত। মাঝে মাঝে তার সাথে আমার মসজিদে দেখা হতো। দেখা হলে আমার দিকে ইতিমের মতো তাকায় থাকতো, কিছু বলতে চাইতো। আমাকে দেখলেই সালাম দিয়া বলতো, মুস্কি হাসি দিয়া বলতো, হুজুর দোয়া করেন, দোয়া করেন। কি যেন বলতে চাইতো। আগে চলাচলের ভিতরে একটা চঞ্চলতার ভাব ছিল, কাজের একটা স্পিরিট ছিল। কিছুদিন ধরে দেখি লোকটা কেমন যেন মন মরা, কেমন যেন মন মরা। আগের মতো স্পিরিটে হাঁটে না, হাঁটে তো আস্তে আস্তে হাঁটে, কথাও বেশি বলে না। আগে সালাম দিয়া মুস্কি হাসি দিত, এখন আর সালাম দিয়া মুস্কি হাসিও দেয় না, কেমন যেন মন মরা ভাব। বুকে 30 পারা কোরআন, আপনাদেরকে শুধু বোঝানোর জন্য বলতেছি, বুকে 30 পারা কোরআন। যদি মনে করেন হুজুর আমাদেরকে আপনি মিথ্যা কথা কয়ে মরণের ভয় দেখাইতেছেন, কারণ এই জীবনে যতগুলা ওয়াজ করছি, মানুষ সবচেয়ে বেশি মৃত্যুর ওয়াজ করলে মানুষ কানে নিতে চায় না। কারণ মানুষ মৃত্যুকে অপছন্দ করে। কি করে? আমি যেই মসজিদে জুমা পড়াই গাজীপুর, আমার মসজিদের নাম হলো হাজী আব্দুল সাত্তার জামে মসজিদ। এই মসজিদটা 150 কোটি টাকা দিয়ে বানানো হয়েছে। গাজীপুর মাওনা কোথায়? বাংলাদেশে যদি 5টা সুন্দর মসজিদ থাকে, আমার মসজিদটা 5টার ভিতরে একটা। তো যেই বেড়ায় 150 কোটি টাকা দিয়ে মসজিদ বানাইছে, ওই বেড়ায় কত কোটি টাকার মালিক? মাঝে মাঝে একটা বাড়ি আছে, ডুপ্লেক্স বাড়ি, প্রায় 50 কোটি টাকা দিয়ে বাড়ি বানাইছে।
মসজিদও সুন্দর, মাদ্রাসাও সুন্দর, বাড়িও সুন্দর। এত সুন্দর নয়নাভিরাম দৃশ্য আপনার ইউটিউবে যে সার্চ দিবেন হাজী আব্দুল সাত্তার জামি মসজিদ, দেখবেন চলে আসছে। মাঝে মাঝে আমার হাজী সাহেব কয়, হুজুর এই বাগান রেখা চলে যাইতে, এই বাগান রেখা, কিন্তু তার কথায় বুঝতেছি বাগান রেখা চলে যাইতে মন চায়। কার মন চায়? কার মন চায়? কারোরই মন। এই কারণে মানুষ মৃত্যুকে অপছন্দ। 4 বার এমপি হয়েছে, মন্ত্রী হয়েছে, অহনো আর স্বাদ। মজা করলাম, স্বাদ মিটে নাই, মিটবে না। আল্লাহ নবী বলছে স্বাদ মিটবে না যতক্ষণ পর্যন্ত বনি আদমের মুখের ভিতরে কবরের মাটি না যাবে। ক্ষমতার স্বাদ মিটবে না, অর্থের স্বাদ মিটবে না। মনে করেন ইটালিতে টাকা পাঠাইছে, মাদারীপুর একটা বাড়ি করছে, এখন নেক্সট প্ল্যান কয় ঢাকায় যা যদি একটা বাড়ি করতে পারতাম, ঢাকায় একটা বাড়ি করে যদি উত্তরে একটা বাড়ি করতে পারতাম, ধনলন্ডি করতে পারতাম, দোকান কিনতে পারতাম। মানে না নাই, শুধু দাও, লাগবে লাগবে লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, দুনিয়ার মানুষ আমি জানি তোদের স্বভাব কি। তোরা চাইলো আজরাইলে ঘুষ দিয়া 1 সেকেন্ডের জন্য হায়াতের জিন্দেগি পরিবর্তন করতে পারবি না। ইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতা ওয়া লা ইস্তাকদিমুন। ও যুবক বন্ধুগো, তোমার আমার একটা হায়াতে জিন্দেগির একটা নির্ধারিত সময় আল্লাহ আমাদেরকে দিয়া দুনিয়াতে পাঠাইছে। তোমার আমার মৃত্যু 1 সেকেন্ড আগেও হবে না, 1 সেকেন্ড। এই কারণে দেখবেন কারো মৃত্যু হয় রাত 3টা 10 মিনিটে, ঠিক কিনা বলেন? কারো মৃত্যু হয় দুপুর 2টা 10 মিনিটে। মাঝে মাঝে আমরা চিন্তা করি, লোকটা দুপুর বেলা ভাত খাইতে বইলো, একটা লোকমা ভাত খাইলো আর খাইতে পারলো না। আজরাইলের কি মায়া নাই যে পুরা ভাতটা খাওয়া শেষ করতে দিতা? না না না, এক প্লেট ভাত নিছে, 1 নলা খাওয়ার পরে বলে আমার শরীরটা ভালো না, আমার একটু শোয়ায় দাও। ঘাম দিয়া দিছে, মাথায় একটু তেল ঢলো, একটু বাতাস করো, এর মধ্যে সে দুনিয়ার সফর শেষ করে কবরে চলে গেছে। কারণ কিরে মুসলমান, কারণ কিরে যুবক, একবার কি চিন্তা করলা না? এই যে সে দুপুর 2টা 10 মিনিটে ইন্তেকাল করলো, খাবার অবস্থায় ইন্তেকাল করলো, আসমানের মালিক জমিনের মালিক তাকে এতটুকু সময় দিয়ে এই দুনিয়াতে পাঠাইছে, ঠিক কিনা বলে? ওই যে যেটা বললাম দারোয়ান, মনে আছে নাকি? দেখলে আমারে আগে সালাম দিতে, এখন আর আগের মতো সালাম দেয়, কিন্তু কথার ভিতরে আগের সেই ভাব, চলাচলের ভিতরে আগের সেই ভাব নাই, মনের ভিতরে শান্তি নাই। দেখি কারো সাথে কথা বলে না, চুপচাপ হাইটা চলে যায়। চিন্তা করলি লোকটার কি হয়েছে, কথাবার্তা বলে না। আজকে দুপুর বেলা বাজার করার জন্য যখন নিচে নামলাম, আমার এক দোকানদার বলে, হুজুর শুনছেন নি? আমি বলি কি? দুলালে তো মারা গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার পশম দাঁড়ায় গেছে। কি বলেন? 3 দিন আগেও তো দেখা হইলো। বলে হ্যাঁ হুজুর, গতকালকের আগের দিন ফজরের সময় হঠাৎ করে বুকে ব্যথা হইছে, হসপিটালে নিছে, স্ট্রোক করে সাথে সাথে মারা গেছে, সাথে সাথে মারা গেছে। এই কারণে আল্লাহর নবী বলেন, যখন একটা মানুষের মৃত্যুর সময় হয়, মালাকুল মউত 40 দিন আগে তার কাছে আসে। কয়দিন আগে? আয়েশা তার মাথায় হাত বুলায় আর বলে, বনি আদম তোর বাকি আছে 40 দিন। প্রতিদিন একবার করে আসে, তোর বাকি আছে 39 দিন, 37 দিন, 38 দিন। দেখবেন চেহারা নিয়ে আসবে না। যারা হবে মুমিন, যারা হবে ঈমানদার, যারা কোরআনকে ভালোবাসে, আল্লাহর নবীকে ভালোবাসে, যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাদের সামনে মালাকুল মউত একটা সুন্দর চেহারা নিয়ে আসবে, মায়াবী চেহারা নিয়ে আসবে। যখন একটা জাহান্নামীর জান কবজ করার জন্য আল্লাহ তাআলা নির্দেশ দেয়, এ আজরাইল যা ওর জান কবজ করে নিয়ে আস, তখন আজরাইল বড় একটা লোহার রড নিয়ে আসে। কি করে? লোহার রড। কি মনে করছেন? মানুষ যখন মারা যায় তখন তাদের শরীর ব্যথা হয়ে যায়, ব্যথা। এই কারণেই তো মৃত ব্যক্তিকে আল্লাহ রাসূল বলছে যে তোমরা জোরে ধরবা না, আস্তে ধরবা। কি করবা?
আস্তে আস্তে ধরবা, কারণ পুরা শরীর ব্যথা হয়ে যায়। যারা নাফরমান, মালাকুল মউত যখন বড় লোহার রড নিয়ে আসে, নাফরমান মালাকুল মউতকে দেখার সাথে সাথে তার রূহ, তার আত্মা ভয়ের চোটে এই হৃদয় থেকে পায়ের চিপায় চলে আসে, পায়ের একেবারে আঙ্গুলের চিপায় চলে আসে। আইসা রূহ বাঁচার চেষ্টা করে, মালাকুল মউত তখন রড দিয়া পিটায় পিটায় পা থেকে রূহটাকে বের করে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করছে, গো আল্লাহর নবী, বৎকারের মৃত্যুকে এত কষ্ট? আল্লাহ রসুল বলছে, শোনো কত কষ্ট শোনো। একটা জীবিত বকরির চামড়া যদি টেনে টেনে খসানো হয়, ওই বকরিটা যতটুকুন কষ্ট পায়, একটা বৎকারের মৃত্যু তার চেয়ে আরো বেশি কষ্ট, যেটা ভাষায় প্রকাশ করে বোঝানো যাবে না। যুবক, তুমি কোন খেলায় মত্ত আছো? ও মুসলমান, একবারও তো মৃত্যুর কথা চিন্তা করলা না? এবার মালাকুল মউত আজরাইল পিটাইতে 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 তার রূহটা বের করবে। মালাকুল মউত পিটাতে পিটাতে তার রূহটা বের করে। যখন রূহটা বের হয়, তখন বের হইতে চায় না, বের হতে চায় না। মালাকুল মউত তার বুকের ভিতরে এমন জোরে চাপ মারে, এক চাপের চোটে তার রূহটা বের হয়ে যায়। তখন দেখবেন যারা নাফরমান, তাদের চোখগুলো বড় বড় হয়ে যায়, অস্বাভাবিক আচরণ করে। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন এই কথা শুনা তারা অবাক হয়ে গেলেন। আল্লাহর নবীকে প্রশ্ন করলেন, ওগো আল্লাহর রাসূল, তবে যারা মুমিন হবে তাদের কি অবস্থা হবে? আল্লাহ রাসূল বলেন, যারা মুমিন হবে তাদের জান যখন কবজ করার জন্য আল্লাহ আজরাইলকে নির্দেশ দেয়, তখন আজরাইলকে বলে, ও আজরাইল, তুমি জান্নাত থেকে একটা সাদা শুভ্র রুমাল নিয়ে যাও। কি করো? জান্নাত থেকে একটা সাদা শুভ্র রুমাল নিয়ে যাও। মালাকুল মউত আজরাইল জান্নাত থেকে একটা সাদা রুমাল নিয়ে আসে, আর জান্নাত থেকে একটা খুশবু নিয়ে আসে। সুবহানাল্লাহ বলেন। কি নিয়ে আসে? খুশবু। দেখবেন ইনজেকশন দেওয়ার আগে, ডায়াবেটিস পরীক্ষা করার আগে একটা হেক্সিসল মারে, মারলে কিন্তু সুয়ের দাগটায় বেশি ব্যথা লাগে না। অ্যানেস্থেসিয়া মারে, অ্যানেস্থেসিয়া কি মারে? অ্যানেস্থেসিয়া মারলে আর ব্যথা অনুভব করা যায় না। আপনি মনে করেন একটা আনন্দের মধ্যে আছেন, পিঁপড়ায় কামড় দিলে কিন্তু সময় টের পাওয়া যায়। পিঁপড়া না আনন্দের ভিতরে যদি পায়ের ভিতরে কাটাও বসে, তারপরও কিন্তু বোঝা যায় না, আনন্দ অবস্থায় আছে। যারা জান্নাতি হবে, যারা নেককার হবে, বাবারে এই আলোচনা না শুনলে আপনারা কিভাবে বুঝবেন যে মুমিন হইলে কত উপকার, কত সুবিধা? আলোচনা না শুনলে বুঝবেন? আমরা তো মনে করি মরণটা এত সহজ, এত সোজা না। বৎকারের মৃত্যু অনেক কঠিন, অনেক কঠিন, অনেক কঠিন, যেটা ভাষায় প্রকাশ করা কোনোদিন সম্ভব না, এত কষ্ট। আল্লাহর নবী বলেন, যারা জান্নাতি হবে আল্লাহ তাআলা সাদা একটা রুমাল দিয়া মালাকুল মউত আজরাইলকে দুনিয়াতে পাঠাবে, আর বলবে, মালাকুল মউত শোনো, জান্নাত থেকে একটা খুশবু নিয়ে যাও। এবার মালাকুল মউত জান্নাত থেকে একটা খুশবু নিয়ে আসবে, আর একটা সাদা রুমাল নিয়ে আসবে। আয়েশা জান্নাতি ব্যক্তির সামনে বসবে আর বলবে, শোনো, আমি মালাকুল মউত, তোমার কোনো চিন্তা নাই। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। তোমার কি নাই? কোরআনের আয়াত আমি বানায় বলি না। 30 পারায় সূরাতুল ফাজরের মধ্যে আল্লাহ বলছেন, মালাকুল মউত আজরাইল ওই জান্নাতি ব্যক্তির সামনে বসবে আর সান্ত্বনা দিবে, শোনো, তুমি চিন্তা করবা না, আমি একটু সময় তোমার রূহটা বের করে নিয়ে যাবো, তুমি টেরও পাইবা না। কিছু ডাক্তার যখন ইনজেকশন দেয় খুব ভয় লাগে না? সুই দেখলে কি কয়, আরে হুজুর, আমি তো ইনজেকশনে খুব ভয় পাই। হুজুর, আপনি আমার সাথে কথা কন, গল্প, কোনো আওয়াজ টেরই পাবেন না, মনে হয় পিঁপড়ায় কামড় দিবে। যদিও ব্যথা লাগে, কিন্তু তার কথা শুনলে কি কোনো ব্যথাই লাগে না, একটা সাহস আসে। কি আসে? সাহস আসে। মালাকুল মউত বলবো, তুমি চিন্তা করবা না, তুমি মুমিন। সুবহানাল্লাহ। তোমার জন্য আল্লাহ জান্নাত রেডি করে রাখছে, দেখবা, তুমি দেখবা, জান্নাত দেখবা। হাদিস শরীফে আসছে, তখন মালাকুল মউত এই কথা বলার সাথে সাথে মুমিন ব্যক্তির সামনে আল্লাহ জান্নাতের দরজাটা খুলে দেয়। এই কারণেই তো যারা মুমিন, যারা জান্নাতি, আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহি নাম শুনছেন নাকি? জগৎ বিখ্যাত বুজুর্গ আল্লাহর ওলি আব্দুল্লাহ ইবনুল মুবারক
রহমতুল্লাহ আলাই ইন্তেকালের সময় মুস্কি মুস্কি হাসতেছি, ইন্তেকালের সময় হাসি, আর মানুষ তো মরণের সময় কান্দে, অস্বাভাবিক আচরণ করে, সে ইন্তেকালের সময় মুস্কি মুস্কি হাসতেছে। একটু গরম পানি খামু, অনুমতি দিবেন? আসলে কেরাত পড়লে অনেক শক্তি লাগে, বুঝছেন? আমি যে 20 মিনিট কেরাত পড়ছি, 20 মিনিট তেলাওয়াত করা, 3 ঘন্টা ওয়াজ করা সময়। বাংলাদেশে হাজার হাজার বক্তা পাইবেন, কিন্তু কেরাত পড়ে না কারি সাহেব হাতে গোনা 5 জন নাই। কেরাত পড়াতে এত সোজা না, অনেক কষ্ট, অনেক সাধনা। 25 বছর সাধনা করে তেলাওয়াত শিখছে। তো কেরাত পড়তে অনেক শক্তি লাগে। তো মানুষ আমারে দাওয়াত দিলে কেরাতও শোনে, ওয়াজও শোনে, আবার গজলও শোনে, বুঝতে পারছেন? একটু চা খাই, একটু পানি খেয়ে ওঠোটি করবেন না তো, বসবেন তো, একসাথে মোনাজাত দিয়ে বাড়িতে যাবে। আর 10 থেকে 15 মিনিট তারপরে মোনাজাত দিয়ে দিব। কষ্ট হবে না তো ইনশাআল্লাহ? এই ওটা কে চাচা উঠে যেতেছে কে? হ্যাঁ, 1 নম্বরে ধরছে, যাক সমস্যা নেই। আবার আর একজনের ধরবো না তো? আরে কত সিনেমা দেখেন, মোতায় ধরলেও চুপ করে খিসমেরা বইয়া থাকেন যে দেখা শেষ করে যায়। তো ওয়াজ মাহফিলে আইছেন, আর যদি বেশি একান্ত জরুরত হয় তাহলে যাইতে পারেন, কিন্তু এখানে কথা আছে। এখন শয়তান আপনারে ধোকা দিব, দোস্ত তুমি যেই কেরাত আর যেই ওয়াজ শুনছো তোমার আর দরকার নাই, তুমি জান্নাত পাইয়া গেছো, একটু বাইরে আসো। বাইরে নিয়া বিড়ি একটা বাইর করে হাতে ধরে টানতে টানতে বাড়িতে জাগা। কথা কন, শয়তানকে আমরা সেই সুযোগ ইনশাআল্লাহ আপনি আমাদের কবুল করে নেন মাশাআল্লাহ। আমার দিল বলে আজকে দোয়া কবুল হবে ইনশাআল্লাহ। আল্লাহ রাসূলের হাদিস, আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ তাআলা নিজে বলছে, বান্দা তুমি আমার সম্বন্ধে যেমন ধারণা করবে আমি তোমার সাথে তেমনই আচরণ করব। অনেকে ইবাদত করার পরে কয় মনে হয় আমার ইবাদত কবুল হয় না, আল্লাহ কাছে যা তোরটা হবে না। আমার সম্বন্ধে নেগেটিভ ধারণা করলি কি? আমি তো রহমান, আমি রহমান, আমি তো তোর মতো কিপটা না, খবিস না, আমি তোর মতো কৃপণ না, আমি তো রহমান। তুই যদি ধারণা করতি না আমার ইবাদত কবুল হয়েছে, আল্লাহকে আমি তোর ইবাদত কবুল করে নিতাম। অনেকে দোয়া করার পরে কনফিউশনে থাকে, আমার দোয়া মনে হয় কবুল হইব না, আল্লাহকে হইবই না। আর যদি বলে না আমার রব আমার দোয়া ফিরাইয়া দিতে, আল্লাহকে আমি দোয়া তোর দোয়া কবুল করব, কারণ তুই আমার প্রতি সুধারণা করছিস। সুবহানাল্লাহ বলে। তাহলে আমরা একসাথে মোনাজাত দিয়ে বাড়িতে যাব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। বলি আমি কোন জায়গায় ছিলাম মনে আছে? এই যে দেখছেন আপনাকে মনে নাই, একজনের শুধু রুমালের কথা কই, বয়ান শুনে মনে রাখতে। দাদাই আর নাতি প্রতিদিন ওয়াজ শুনতে যায়। কি করে? প্রতিদিন ওয়াজ শুনতে যায় এই শীতের দিন। পরে একদিন দাদাই নাতির কয়, নাতি একটু নারকেল গাছে ওঠ। নাতি কয়, দাদা আমি নাতি তুমি দাদা, তোমার মাথার উপর আমি উঠা নারকেল পারুম, এটা একটা বেয়াদবি না? মুরব্বীদের মাথার উপরে উঠা নারকেল পাড়া, আমি তোমার উপরে লাফায় লাফায় উঠুন, তোমার ঘাড়ে পাড়া দিয়া, এই বেয়াদবি আমি করতে পারবো না, তুমি উঠো। দাদাই কি করছে, ল্যাংটা কাঁচার মারছে। লেংটি কাঁচার মারে না? 60-70 বছর বয়স হয়েছে, লেংটি কাঁচার মাইরা খ্যাত নিরাইতেছে, কেমন লাগে? শয়তানও দেখলে লজ্জা পায়। হ্যাঁ, পুরা সদর গাবতলি সব দেখা যায়। তো দাদাই তো কাঁচার মাইরা নাইকেল গাছে উঠে গেছে। নামার পরে নাতিকা, দাদা তুমি আমার সামনে এমন লেংটি কাঁচার মারতে পারলা, তোমার কি একটু শরম করলো না? তুমি যে এত বছর ওয়াজ শুনলা, তো ওয়াজ শুনে কি শিখলা? কখন ওয়াজ যা শুনছি, ওই যে হাক্কো পার হয়ে সাক্কা পার হয়ে ওয়াজ শুনতে গেছি না, সব খালের ওই পারে রেখেছি, ওয়াজ বাড়িতে। আসলে আমাদের অবস্থা কিন্তু এমনই, আমরা ওয়াজ ঠিকই শুনি কিন্তু ওয়াজ আর বাড়িতে নেই। নাই ওদিন সিলেট গেছি গোয়াইনঘাট ওয়াজ করতে, একবার ইন্ডিয়া বর্ডারের কাছে। তো বছরে একবার যাই, ওদিকের মানুষ আমার খুব ভক্ত, হাজার হাজার মানুষ হয় মাহফিল। তা আমি ওয়াজ করে বাইরে আইতেছি প্যান্ডেল দিয়া, আমি যে বাসায় যাব ওখানে যাচ্ছি, হাজার হাজার মানুষ। তো 2-3টা বৃদ্ধ, বিশ্বাস করেন বয়স 50-60, 2-3 জনে সিগারেট বিড়ি বাই করে ধুমায় টানে আর কয়ে আজকে হুজুরে ওয়াজ করছে রে, একেবারে দিলে লাগছে। সিলেটটা ভাষায় কয় খিতা খেরাত পড়ছে রে, খারিসা খিজে ওয়াজ করছে, একদম খলিজা ঠান্ডা হয়ে গেছে, আর বিড়ি কিন্তু ধুমায় টানতে আছে। এই হলো আমাদের ওয়াজ শোনার অবস্থা। আপনি ওয়াজ শুই না 2-3 মিনিটের লেগে একটু বিড়ি টানা বন্ধ করতে পারলেন না,
মাহফিলতে বাইরে বিড়ি টানা শুরু করছেন, তাইলে ওয়াজ শুনে আপনি কি শিখলেন? আমল করতে হবে। এই যে মৃত্যুর আলোচনা আপনাদেরকে কেন শুনাইতেছি, যাতে মৃত্যুর ভয় করেন, মৃত্যুর কথা স্মরণ করেন। আকসিরু যিকর হাযিমিল লাযাতিল মাউত, আল্লাহ রাসূল বলছেন তোমরা অধিক পরিমাণে মৃত্যুকে স্মরণ করো। মৃত্যুকে স্মরণ করলে দুনিয়াতে তোমরা আর গুনাহ করার সাহস পাবা না। পাবো? কারণ যে কোনো সময় আমার মৃত্যু চলে আসতে পারে, ঠিক কিনা বলেন? এই কারণে আপনাদেরকে মৃত্যুর আলোচনা শুনাইতেছি। আল্লাহ যাতে আমাদের দিলটাকে নরম করে দেয় বলি আমিন। আল্লাহ যাতে আমাদের হেদায়েত নসিব করেন বলি আমিন। এবার মালাকুল মউত আজরাইল ওই জান্নাতি ব্যক্তির সামনে দাঁড়ায় বলবে, শোনো বন্ধু, তুমি চিন্তা করো না, ভয় পাও না, টেনশন করো না, আমি সামান্য সময় তোমার রূহটা আমি কবজ করে নিয়ে যাব, তুমি কোনো চিন্তাই করবা না, টের পাবা না, ভয় পাবা না। আর শোনো, তুমি যদি ভয় পাও, দুনিয়ার জমিন থেকে যখন তুমি চলে যাবা, ওই যে দেখো আল্লাহ তাআলা জান্নাতটা তোমার জন্য রেডি করে রাখছে। সুবহানাল্লাহ বলেন। আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহি মৃত্যুর সময় মুস্কি মুস্কি হাসতেছেন। 3 দিন পরে তার ছেলে তাকে স্বপ্ন দেখলো। ছেলে স্বপ্ন দেখা বলল, বাবা, মানুষ মৃত্যুর সময় কান্না করে, মৃত্যুর সময় কষ্ট পায়, আর দেখি আপনি মৃত্যুর সময় মুস্কি মুস্কি হাসতেছেন, কারণ কি? আব্দুল্লাহ ইবনুল মুবারক বলে, বাবা রে, মালাকুল মউত আজরাইল যখন আমার জান কবজ করার জন্য আসছে, আল্লাহ তাআলা আমার চোখের সামনে জান্নাতের দরজা খুলে দিছে, আর আমি তাকায়া তাকায়া জান্নাতের নিয়ামতগুলো দেখতেছি। আল্লাহু আকবার। জান্নাতের বাগানগুলো দেখতেছি, জান্নাতের নহরগুলো দেখতেছি। এই যে আমি তেলাওয়াত করলাম, আল্লাহ কোরআনে বলছেন, ইন্নালিল মুত্তাকিনা মাফাজা হাদাইকা ওয়া আনাবা ওয়া কাওয়াইবা আতরাবা। যারা মুমিন হবে, যারা জান্নাতি হবে, আমি আল্লাহ তাদেরকে জান্নাতের মধ্যে আঙ্গুরের বাগান দিব। সুবহানাল্লাহ। কিসের বাগান? আঙ্গুরের। কোরআন থেকে বলছি, হাদাইকা ওয়া আনাবা। ইনাবুন মানে আঙ্গুর। ইনাবুন মানে কি? আঙ্গুর। আল্লাহ বলে, আমি তোমাদের জন্য জান্নাতে আঙ্গুরের বাগান বানায় রাখছি। দুধের নহর থাকবে, মধুর নহর থাকবে, হুর গেলমানরা তোমাদের জন্য জান্নাতি শরবত নিয়ে দাঁড়ায় থাকবে। তাও এই সমস্ত কাচের না, কাচের কাপ না, কাচের পিরিজ না, কিসের? কিসের? স্বর্ণের। সুবহানাল্লাহ। কিসের? স্বর্ণের। আমরা জান্নাতে যেই কাপ দিয়া চা খাবো, যেই গ্লাস দিয়া শরবত খাবো, সেগুলো হবে স্বর্ণের। সুবহানাল্লাহ বলবেন না? আমরা যে চিরুনি দিয়া চুল আঁচড়াবো, সেটাও হবে স্বর্ণের। ওয়া কাওয়াইবা আতরাবা। আল্লাহ তাআলা বলেন, আমি জান্নাতে তোমাদের জন্য স্ফীত বক্ষ বিশিষ্ট তরুণী, তোমাদের জন্য এমন হুর আমি রাইখা দিছি। হুরদের বয়স হবে 18 বছর। হুরদের চুলগুলো হবে স্বর্ণের কালারের। এই যুবক বাদাই না, দুনিয়াতে মায়াগো পিছনে ঘুরোস, কলেজের পিছনে, স্কুলের পিছনে ঘোরস, মায়েরা পাত্তা দেয় না, তারপরে বেহায়ার মতো ঘোরস। আরে বলো, তোদের জন্য আল্লাহ জান্নাতে 70টা করে হুর রাখছে। সুবহানাল্লাহ বলেন। ওই হুরেরা যদি একবার দুনিয়ার দিকে তাকায়া মুস্কি হাসি দিত, হুরদের দাঁতের আলোতে সারা পৃথিবী আলোকিত হয়ে যেত। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল জান্নাত থেকে আয়েশা সাহাবীদেরকে বলতেছেন, শোনো, আমি জান্নাতে এমন হুর দেখে আসছি, এত সুন্দর, এত সুন্দর, একবার তাকানোর পরে আমি আর লজ্জায় তাকাইতে পারি না। হাদিস শরীফের ভিতরে আসছে, হুরদের চেহারা কেমন হবে? হুরদের চেহারার দিকে তাকাইলে দুনিয়ার মানুষ সব দুঃখ ভুলে যাবে। সুবহানাল্লাহ বলেন। হুরদের চেহারা এমন হবে, মনে হয় ঝলক মারতেছে, ঝলক মারতেছে। একজন পুরুষ হুরদের চেহারার দিকে যত তাকাবে, তত তার শারীরিক শক্তি বেড়ে যাবে। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়া হুরুন নাঈম কামসালিল লুলিল মাকনুন। আমি আল্লাহ জান্নাতে তোমাদের জন্য কমপক্ষে 70টা করে হুর দিব। হাদিসে আসছে, হুরদের শরীর কেমন হবে? ডিম ভাঙলে ডিমের কুসুম কখনো হাত দিয়া ধরছেন? ডিমের যেই
ধরেন নাই, তার মানে খালি বউরে দেয়া কাম করান, নিজে একটু রান্না করে খায়েন না। ডিম ভাঙলে ডিমের কুসুম হলুদ অংশটা হাত দিয়া কখনো ধরছেন? কেমন কেমন নরম, হ্যাঁ কেমন তুলতুলা নরম। হাদিস শরীফে আসছে হুরদের শরীর থাকবে ডিমের কুসুমের মতো নরম। কত সুন্দর হুর আল্লাহ বানায় রাখছে, আর তুমি দুনিয়াতে ঘুরো স্কুলে কলেজের পিছনে যায়। আল্লাহ বলে বান্দারে তোদের জন্য আমি কি বানায় রাখছি, আর তোরা কিসের পিছনে ঘোরো? শুধু একটু কষ্ট কর, 60-70টা বছর খালি একটু কষ্ট কর, দাঁতে কামড় দিয়ে একটু কষ্ট কর, কষ্ট কর। আমি আল্লাহ তোদের জন্য এমন জান্নাত বানাইছি যা তোরা কল্পনাও করতে পারবি না। আব্দুল্লাহ ইবনুল মুবারকের সন্তান বলে, বাবা মানুষ মরণের সময় কান্দে আর আপনি হাসেন, কারণ কি? আব্দুল্লাহ ইবনুল মুবারক বলে, বাবা রে আমি দুনিয়াতে কোনোদিন নামাজ ছেড়ে দেই নাই, তাহাজ্জুদের নামাজ পর্যন্ত ছাড়ি নাই, আল্লাহর কোনো হুকুম কোনো বিধান আমি ছাড়ি নাই। এই কারণে ইন্তেকালের সময় আল্লাহ তাআলা আমার চোখের সামনে জান্নাতের চিত্র তুইলা ধরছে, জান্নাতের দরজা খুইলা দিছে, জান্নাতের নিয়ামত দেখা আমি মুস্কি মুস্কি হাসতেছি। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। ওই যে মালাকুল মউত আজরাইল সাদা রুমাল নিয়ে আসবে, আর আয়েশা বলবে, দোস্ত এই যে তোমার জান্নাত, একটু পরে দুনিয়ার সফর শেষ হয়ে তুমি জান্নাত দেখবা। ওই যে তোমার কবর দেখো, কবরটা তোমাদের কবরের ভিতরে তোমার জন্য জান্নাতের গালিচা বিছায়া দেওয়া হয়েছে, তোমার কবরটা আলোকিত করা হয়েছে, তুমি কিসের চিন্তা করো? তখন ওই মালাকুল মউতকে দেখা তিনি কোনো পেরেশান হবে না, চিন্তিত হবে না। তখন মালাকুল মউত জান্নাত থেকে যে খুশবুটা আনবে, ওই খুশবুটা একটু নাকের কাছে লাগায় দিবে। নাকে আতর লাগাইলে কি করেন? কি করেন? ঘেরান তো বুঝলাম, কি করেন? নিঃশ্বাস নেন না? আতর লাগায় কি করেন? ঘেরানের প্রচন্ডতায় এত আকর্ষণীয় ঘেরান, আতর লাগানোর সাথে সাথে একটা টান মারেন, চোখ বন্ধ হয়ে যায়। কথা কন, বন্ধ হয় কি হয় না? আরে আমি হাদিসের কথা বানায় তো বলি না। জান্নাতের খুশবুর এমন ঘেরান পাওয়ার সাথে সাথে একটা টান মারবে, এক টান মারার সাথে সাথে ঘুমায়া যাবে। আর মালাকুল মউত বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতান মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। এ জান্নাতি আত্মা বের হয়ে আয়, বের হয়ে আয়, তোর রবের সাথে মিলিত হবি, তোর রবের সাথে সাক্ষাৎ করবি, তোর রব তোর জন্য জান্নাত রেডি করে রাখছে। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। জান্নাতি ব্যক্তি, জান্নাতি ব্যক্তি ওই খুশবুর ঘ্রাণে এক টান দিয়া ঘুমায় যাবে, আর ঘুমের ঘরে মালাকুল মউত তার রূহটা টান দিয়া বের কইরা জান্নাতের শুভ্র রুমালের মধ্যে পেঁচায়া নিবে। পেঁচায়া তারপরে সে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞেস করেন, গো আল্লাহর নবী, আমরা যে হাসরের ময়দানে উলঙ্গ অবস্থায় উঠব, সেই দিন কি আমাদের লজ্জা লাগবে না? আল্লাহর নবী ডাক দিয়ে বলে, আয়েশা লজ্জা তো লাগবে দূরের কথা, লজ্জা তো লাগবে দূরের কথা আয়েশা। হাসরের ময়দানে মানুষগুলোর এমন অবস্থা হবে, সূর্যটা মাথার উপরে চলে আসবে, এক হাত উপরে থাকবে, সূর্যের আলোতে মাথার মগজগুলো টকবক করে গরম পানির মতো উতরাতে থাকবে, মানুষগুলো ঘামের মধ্যে হাবুডুবু খাবে, আর ইয়া নাফসি ইয়া নাফসি বলবে, ইয়া নাফসি ইয়া নাফসি বলবে। পয়গম্বররা পর্যন্ত ইয়া নাফসি ইয়া নাফসি বলবে, নিজেকে বাঁচানোর জন্য পেরেশান হয়ে যাবে। আল্লাহর নবী বলে, আয়েশা হাসরের ময়দান এত ভয়ঙ্কর একটা ময়দান হবে, এই অবস্থা যদি আমার উম্মতরা জানতো, তাহলে আমার উম্মতরা খাওয়া দাওয়া বন্ধ কইরা জঙ্গলে যায় ইবাদত করত। কোথায় যায়? ও যুবক বন্ধু, তুমি কিসের আশায় আছো? কিসের নেশায় তুমি মত্ত আছো?
অথচ আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, ঠিক কিনা বলেন? প্রত্যেকটা মানুষকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। প্রত্যেকটা মানুষকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এ যুবক, এ বন্ধু, কেউ মৃত্যু থেকে বাঁচতে পারে নাই, তুমি আমিও বাঁচতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলে, দুনিয়ার মানুষ, তোমরা মৃত্যু থেকে যতই পলায়ন করার চেষ্টা করো না কেন, মৃত্যু তোমাদেরকে ছাড়বে না, ঠিক কিনা বলেন? কত রাজা বাদশাহ, কত আমির ওমারা, কত গ্রামের বড় বড় মাতবরগুলো মরে গেছে। কথা কন? যাদের চোখের ইশারায়, আঙ্গুলের ইশারায় বিচারের রায় পাল্টে গেছে। কথা কন? এমন এলাকায় মাতবর ছিল কি ছিল না? বাম হাত দিয়া সিগারেট খাইতো, ডান হাত দিয়া চা খাইতো, কত অহংকার করত, কত দম্ভ কইরা চলতো, সব মাটির সাথে মিশে গেছে, কারো অস্তিত্ব নাই, ঠিক কিনা বলেন? আর কোনদিন পৃথিবীতে আসবে না। আল্লাহ তাআলা বলে, মানুষ কি নিয়ে গর্ব করো, কি নিয়ে অহংকার করো, কি নিয়ে বড়াই করো? আমি আল্লাহ তোমাদেরকে মাটি দিয়ে সৃষ্টি করছি, আবার মাটির নিচেই চলে যেতে হবে। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ও যুবক, ও বন্ধু, তুমি মনে করছো তুমি দুনিয়ার থেকে চলে গেলে সব কিছু বন্ধ হয়ে যাবে? না 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 না, তোমার জন্য, আমার জন্য দুনিয়ার কোনো কিছু থেমে থাকবে না। থাকবে? তোমার বাইক বাইকের জায়গায় পড়ে থাকবে, তোমার চাবি চাবির জায়গায় পড়ে থাকবে, তোমার ব্যবসা ব্যবসার জায়গায় পড়ে থাকবে, তোমার দোকানের ক্যাশ বক্সের মালিকানা অন্যের হাতে চলে যাবে, ঠিক কিনা বলেন? তোমার জমির মালিকানা অন্যের হাতে চলে যাবে, তোমার বাড়ির মালিকানা অন্যের হাতে চলে যাবে। তুমি আমি একখানা কাফন নিয়ে কবরের দিকে রওনা দিব। তাফসীরের মধ্যে আসছে, মানুষের যখন মৃত্যুর সময় হয়, মানুষের যখন মৃত্যুর সময় হয়, 40 দিন আগে মালাকুল মউত তার কাছে আসে। কয়দিন আগে? জোরে বলেন। 40 দিন আগে। আমি যে ঢাকা শহরে যে বাড়িতে থাকি, যেখানে আমার ফ্ল্যাট, আমার পাশের ফ্ল্যাটের একজন দারোয়ান বাজার করে দেয়, 5 ওয়াক্ত নামাজ পড়ে, আল্লাহওয়ালা মানুষ। আল্লাহ রাসূল বলছে যে নামাজ পড়ে না ইসলামে তার কোনো অংশ নাই। আল্লাহ তাআলা বলে যে নামাজ পড়ে না, হাসরের ময়দানে আমি তার দিকে ফিরাও তাকামো না। কত বড় ভয়ঙ্কর কথা! কি হবে মরণের সময় একবার চিন্তা করেন মুসলমান। এবার আমি আমার বয়ান শেষ করব একেবারে ওই ঘটনাটা দিয়া, ওই যে সুলাইমান আলাইহিস সালাম, মনে আছে যেটা আমি শুরু করছিলাম, শেষ ঘটনা। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামের উম্মত, তার সামনে মালাকুল মউত আসছে, তাকাইছে, মালাকুল মউতের চোখ দিয়া ভয় পেয়ে গেছে, এত বড় বড় চোখ। ওই যে মালাকুল মউত মৃত্যুর 40 দিন আগে একবার করে আসে, প্রতিদিন একবার আসে আর হ্যাঁ ভয় পায়, প্রতিদিন একবার আসে আর হ্যাঁ ভয় পায়। এত ভয় পাইলে কি সহ্য করা যায় নাকি? দৌড়ে গেছে পয়গম্বরের কাছে সুলাইমান আলাইহিস সালাম, পয়গম্বর আমারে বাঁচান, কি হইছে? প্রতিদিন মালাকুল মউত আমার সামনে এসে আমার দিকে তাকায়, তার চোখ দেখলে আমি ভয় পাই, আমার কলিজা কাঁপে, আমি খাওয়া দাওয়া করতে পারি না, টেনশন লাগে। এবার পয়গম্বর আজরাইলে ডাকছে, আজরাইল আসো, কি হইছে? তুমি আমার উম্মতের সাথে এমন ব্যবহার করো কেন? তুমি নাকি বড় বড় চোখ করে আমার উম্মতের দিকে তাকাও।
মালাকুল মউত আজরাইল হাইসা বলে, না পয়গম্বর, আমি এমনিই তাকাই, আমি নরমালি তাকাই, কিন্তু সে দেখলে ভয় পায়, সে দেখলে ভয় পায়। এবার পয়গম্বর বলে, শোনো, মালাকুল মউত তো তোমার দিকে বড় বড় চোখ করে তাকায় না, নরমালি তাকায়, তুমি ভয় পাও কেন? এখন তুমি কি চাও বলো? বলে, পয়গম্বর, আপনার তো ক্ষমতা আছে, আপনার কথা বাতাসেও শোনে, জিনেও শোনে। কি? আপনার কথা বাতাসেও শোনে, জিনেও শোনে। পয়গম্বর, একটা কাজ করেন, আপনি আমাকে এই জেরুজালেম থেকে একেবারে হিন্দুস্তানে পাঠিয়ে দেন, যাতে ওইখানে মালাকুল মউত আজরাইল যাইতে না পারে। না গেলে তো আমি ভয়ও পাবো না। পয়গম্বর হাইসা গেছে, তাহলে কি তুমি খুশি? কাহা, আপনি আমার হিন্দুস্তানে পাঠিয়ে দেন। তার মানে জেরুজালেম থেকে হিন্দুস্তান হলো হাজার হাজার কিলোমিটার, বুঝেন না? পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম কিন্তু ছিল বর্তমান জেরুজালেম, ফিলিস্তিন, মসজিদুল আকসা, ওটাই তার রাজত্বকাল ছিল, সিরিয়া, শাম নিয়া। পয়গম্বর জিনদেরকে নির্দেশ দিলে, এই দুইটা জিন এদিকে আসো, ওরে নিয়ে হিন্দুস্তানে ফালাই দিয়ে আসো। দুই জিন আইসা তার দুই হাতের কবজি ধরা উড়াইয়া তাকে জেরুজালেম থেকে হিন্দুস্তানের জমিনে এনে রেখে গেছে। ঠিক আছে, থাকো, জিন গেছে। সে তো এক বাগানের মধ্যে বসে বসে ইবাদত করে, ফল খায়, আরামে ঘুমায়। হঠাৎ করে দেখে মালাকুল মউত আবার তার চোখের সামনে এসে হাজির হয়ে গেছে। সুবহানাল্লাহ। এবার ওই লোক বলে, আজরাইল, আপনার ভয়ে তো আমার পয়গম্বর সেই জেরুজালেম থেকে হিন্দুস্তানে আইনা ফালাইলো, আপনি আবার এখানে আসছেন। শোনো শোনো, আমি মালাকুল মউত আজরাইল, তোমার কাছে আমি 40 দিনে একবার আসতাম, তুমি 39 দিন পার করে আসছো, আজকে হলো 40 দিন, তার মানে আজকে তোমার মৃত্যুর সময় হয়ে গেছে। তো মৃত্যুর সময় যদি আমার হয়, তাইলে আপনি আমাকে জেরুজালেমে কেন মৃত্যু আমার জান কবজ করলেন না? ওইখানে তো আমার মা বাপ, আত্মীয় স্বজন সব আছে, আমার বাড়ি ঘর, ওইখানে আমার মৃত্যুটা দিতেন। মালাকুল মউত কয়, না না না, ওমা তাদেরই বিআই আরদিন তামুত, মানুষ জানে না কোন জমিনে তার মৃত্যু হবে। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা তার জন্ম দিছে জেরুজালেমে, কিন্তু মৃত্যু রেখা লাগছে হিন্দুস্তানে। এমন মানুষ আছে বিমানে মৃত্যু হয়, হয় না? বিমানে চলতেছে 30,000 40,000 ফিট উঁচুতে, তার মৃত্যু হয়। গাড়িতে মৃত্যু হয়, সৌদি আরবে যায় মৃত্যু হয়, আমেরিকায় যায় মৃত্যু হয়, বিদেশে যায় মৃত্যু হয়। মেয়ের বাড়িতে বেড়াইতে যাবে, বাড়ি থেকে বের হয়েছে 2 দিনের জন্য, বাড়ি থেকে বের হয়েছে, বলে যাইতেছি 2 দিন পরে আবার আমি আসব, কিন্তু বাড়ি থেকে বের হয় এই ব্যক্তি আর কোনোদিন বাড়িতে ফিরে আসে না। ঠিক কিনা বলেন? তার মেয়ের বাড়িতে যায় মৃত্যু হয়। মালাকুল মউত আজরাইল বলে, শোনো, তুমি যখন জেরুজালেমে ছিলা, ওই সময় তোমার মৃত্যুর সময় হয় নাই, আর আল্লাহ মৃত্যুর জায়গাটা তোমার জন্য জেরুজালেমে নির্ধারণ করে নাই, আল্লাহ তাআলা তোমার জন্য মৃত্যুর জায়গা নির্ধারণ করছে এই হিন্দুস্তানের মাটিতে। আল্লাহু আকবার। এইখানেই তোমার মৃত্যু হবে, এইখানেই তোমার। ইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী দুনিয়ার মানুষদেরকে বলে দেন, আমি আল্লাহ প্রত্যেকটা মানুষের হায়াতের জিন্দেগি দিয়া দুনিয়াতে পাঠাইছি, নির্ধারিত সময় দিয়া দুনিয়াতে পাঠাইছি। 1 মিনিট আগেও তার মৃত্যু হবে না, 1 মিনিট পরেও তার মৃত্যু হবে না। আমি আল্লাহ যতটুকুন সময় তার জন্য নির্ধারণ করছি, ততটুকুন সময় সে দুনিয়াতে থাকবে। যতটুকুন রিজিক আমি আল্লাহ তার জন্য নির্ধারণ করছি, ততটুকুন রিজিক সে খাবে। একটা ভাত অবশিষ্ট থাকা পর্যন্ত তার মৃত্যু হবে না। মানুষ যখন মারা যায়, আত্মীয় স্বজন কান্দে, কান্দে না? কান্নাকাটি করে। তখন ফেরেশতারা আয়েশা বলে, এ মানুষ, কান্দো না, কান্দো না, আল্লাহ তার জন্য যতটুকুন রিজিক রাখছিল, তার রিজিক খাওয়া শেষ, আর তার রিজিক অবশিষ্ট নাই। সে বাঁচবে কিভাবে? রিজিক নাই তো, বরাদ্দ চা ছিল শেষ, সে কি খাবে? বরাদ্দ শেষ। আল্লাহ তাকে যতটুকুন হায়াত দিয়া দুনিয়াতে পাঠাইছে, হায়াতের জিন্দেগিও শেষ। তোমরা কান্না করো না, তার জন্য কান্না করো না, তোমরা নিজেদের চিন্তা করো।
সাহাবায়ে কেরাম বলে আল্লাহ রাসূল তাইলে আমরা ওই আজরাইলের কথা শুনি না কেন? আল্লাহ রাসূল বলে শোনো সাহাবীরা, তোমরা যদি আজরাইলের কথা শুনতা তাইলে তোমরা চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য ক্ষেত খামার পরিবার কিছুই করতে পারতা না। তোমরা মৃত্যুর চিন্তায় আজরাইলের ধমক শুনা তোমরা জঙ্গলে যায় বসে বসে ইবাদত করতে। ইবাদত। সুতরাং বাবারা, বন্ধুরা, মা বোনেরা, এই পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে। কেউ থাকতে পারে নাই, আমরাও থাকতে পারবো না। এই কারণে আসুন মৃত্যুর প্রস্তুতি নেই। মৃত্যুর প্রস্তুতি 5 ওয়াক্ত নামাজ। আগে 1 নম্বরে 5 ওয়াক্ত নামাজের পাবন্দি হতে হবে। 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, ঠিক কিনা বলেন? সুখে থাকেন, দুঃখে থাকেন, সুস্থ থাকেন, অসুস্থ থাকেন, গাড়িতে থাকেন, বিমানে থাকেন, ট্রেনে থাকেন, নামাজ না কয় ওয়াক্ত পড়বেন তো? কবে থেকে? আজকে থেকে ইনশাআল্লাহ। কে কে পড়বেন হাত ওঠে, আল্লাহকে দেখেন, হাত সোজা করেন, সোজা করেন, আল্লাহকে একটা ডাক দেন, ইয়া আল্লাহ। আরো জোরে বলেন, ইয়া আল্লাহ। ওয়াদা করলাম আর কোনদিন নামাজ ছেড়ে দিব না, নামাজ ছেড়ে দিব না। আল্লাহ আমাদের কবুল করে নেন। হাত নামাজ 5 ওয়াক্ত নামাজ পড়বেন ইনশাআল্লাহ। নিজে পড়বেন, সন্তানদেরকে পড়তে বলবেন, ভাই বোনদেরকে পড়তে বলবেন, মা বাবাদেরকে পড়তে বলবেন, দোস্ত বন্ধুদেরকে পড়তে বলবেন। নামাজ আল্লাহ তাআলার এক মহান হুকুম। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব হবে, ঠিক কিনা বলেন? এই কারণে 5 ওয়াক্ত নামাজ আমরা জামাতের সাথে আদায় করব। মৃত্যুর কথা বেশি বেশি করে স্মরণ করব। গুনাহ থেকে বেঁচে থাকব। কি থেকে? সমস্ত গুনাহ থেকে আমরা বেঁচে থাকব। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। বসেন, উঠাউঠি করবেন না, দোয়া করবেন। এখন বয়ান করবেন আজকের মাহফিলের প্রধান আকর্ষণ, প্রধান বক্তা, যার নাম বলার অপেক্ষা রাখে না, যাকে বাংলাদেশে আবার